ঢাকা শহরে ফুটপাতে কিংবা রাস্তার পাশে যে সমস্ত মানুষ ভারসাম্যহীনভাবে জীবনযাপন করে তাদেরকে আমরা সুবিধাবঞ্চিত বলেই চিনি। অনেকেই আবার এদেরকে টোকাই কিংবা হিরোইনসি নামেও চিনে। এইসব সুবিধাবঞ্চিত মানুষগুলো নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য রাস্তায় পড়ে থাকা পলিথিন, প্লাস্টিক সামগ্রী, কাগজ কুড়িয়ে সেগুলি বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। অনেকে আবার সিগনালে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করে, অনেকেই আবার ভিক্ষা করে। এই সমস্ত মানুষগুলি সমাজ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। কেউ তাদের খোঁজ খবর নেয় না, দেখভাল করার মতো কোনো মানুষ নাই তাদের। নিজেদের জীবনের মান উন্নয়ন, জৈবিক চাহিদা মিটাতে অনেকেই আবার বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেছেন। অনেকে আবার অসামাজিক কার্যকলাপ, চুরি, ছিনতাই, মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসতেছে। এখনই যদি পদক্ষেপ না গ্রহণ করা যায়, সামনে এর তীব্র ভয়াবহতা সৃষ্টি হবে। এইসব ছিন্নমূল মানুষগুলিকে এখনই পুনর্বাসন করা জরুরি বলে মনে করি আমি। আমাদের এলিট সমাজের মানুষেরা তাদেরকে দেখলে নাক ছিটকায়, অনেকে হিরোইনচি টোকাই বললে ঘৃণা অবজ্ঞা করে। সারা বাংলাদেশে শত শত সমাজসেবা অধিদপ্তরের পুনর্বাসন কেন্দ্র রয়েছে, তারপরও এত শত মানুষ কেন রাস্তায় পড়ে রয়েছে প্রশ্ন রইল আপনাদের কাছে। সেই সমস্ত সমাজসেবা অধিদপ্তর কিংবা পুনর্বাসন কেন্দ্রে কাদেরকে রাখা হয়? কেন এত ছিন্নমূল মানুষ এখনও রাস্তায় পড়ে রয়েছে? যে সমস্ত মানুষ রাস্তায় পড়ে রয়েছে তাদেরও এসব রাস্তায় চলে আসার পিছনে রয়েছে অনেক গল্প। ছিন্নমূল এইসব অধিকাংশ মানুষের বাড়িঘর কিংবা পরিবার পরিজন না থাকায় তারা ফুটপাতে জীবনযাপন করে। স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি দীর্ঘ 3 মাস ধরে উত্তরার সোনারগাঁও জনপদ রোডে ফুটপাতের মধ্যে জীবনযাপন করে। তার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলা। এই ছেলেটি পরিবারের সৎ মায়ের অত্যাচারে বাড়ি থেকে বেরিয়ে যায়। 3 বোনের একটি মাত্র ভাই, নাম ফরহাদ, বাবার নাম সালাম। ফরহাদের পরিবারের লোকজন সাথে না থাকলেও ফুটপাতে কিছু মানুষের সাথে তার বন্ধুত্ব হয়েছে যারা নিয়মিতই ডেন্ডি সেবন করে। সেও তাদের সাথে নিয়মিত ডেন্ডি সেবন করে। এখনই যদি ফরহাদ সহ এর মতো যারা যুবক ছেলে পেলে ফুটপাতে বসবাস করে তাদেরকে পুনর্বাসন না করা যায়, সামনের দিকে এর ভয়াবহতা আরও ছড়িয়ে পড়বে। এই সমস্ত মানুষগুলি একটা সময় চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। এই ভিডিওর মাধ্যমে আমি সরকারকে একটা মেসেজ দিতে চাই, যত দ্রুত সম্ভব ছিন্নমূল এই মানুষগুলিকে পুনর্বাসন করুন, না হলে অপরাধের সংখ্যা মহামারী আকার ধারণ করবে।